দেখো বন্ধুরা, আমি এখন পাঁচ তরকারিটা বসিয়ে দিয়েছি। পাঁচ তরকারিটা ভালোভাবে সবজিগুলোকে আগে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, তারপরে এখন মশলার সঙ্গে দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষাচ্ছি। তো এই তরকারিটা আমার কথা নয়, আমার শাশুড়ি মা বলে যে আমি নাকি খুব ভালো বানাই। তো মানে ভোজের থেকেও ভালো হয়। আর যদিও তো আমাদের বাড়িতে নিরামিষ তো জানোই, তো নিরামিষের মধ্যেই বানাই। তো তরকারিটা অনেকটা পরিমাণেই করছি, কারণটা তোমাদের বলছি, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, কারো কাছে যদি পৌঁছে থাকে, তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো আমার আমের চাটনি হয়ে গেছে, রান্নাবান্না মানে শাক ভাজাভাজি ঢ্যাঁড়স চচ্চড়ি সমস্ত কমপ্লিট। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, পোস্তর জন্য আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে ভেজে নিয়ে রান্না করব পোস্তটাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীদেবী। আর আজকে দেখো মানে শাড়ি পরেছি, কারণ বাড়িতে আসছে স্পেশাল গেস্ট। তো কী কারণে আসছে, কারা আসছে, সবটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করব। আসলে কি হয় বলো তো, প্রত্যেকবার বলি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনও অবধি কী বলবো, সবার সামনে ক্যামেরা করতে এতটা লজ্জা করে, তো সেজন্য আর ক্যামেরা করতেও পারি না, দেখাতেও পারি না। কিন্তু আজকে প্রমিস দেখাবোই আর কি। তো বন্ধুরা, ভিডিওটা অনেকক্ষণ আগে স্টার্ট করেছি, দেখলে রান্নাবান্না সব করছি। তো প্রায় আর কমপ্লিট হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে উপরে এলাম। তো জামা কাপড়গুলো তো যা মেরে দিয়েছিল, কিছু উল্টে পাল্টে দিলাম। আর কিছুটা পরিমাণ সর্ষে আছে জানো তো, সেটা রোদে দিতে হবে। তো পেশাই করে তেল হবে, তো তো সেই জন্যে সর্ষেটাকে রোদে দিতে হবে। তো সেই জন্যে ছাদে এলাম। তো চলো রোদে দিই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন বন্ধুরা যদি দেখো ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে আনার জন্যে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর লাইক দিয়ে একটা স্টার্ট করো প্লিজ। এইদিকে দেখো একজন কি করছে, দেখো অসময়ে মেহেন্দি লাগাতে বসেছে। দেখি দেখি কেমন লাগিয়েছিস, দেখি দেখি উল্টা। আর লাগাস না বেশি, ঠিক আছে? স্নান টান সেরে মানে কাকু কাকিমা আসবে, ওর আর কি কাকু কাকিমা হচ্ছে, আসবে। তো সেই জন্যে দেখো স্নান টান সেরে একদম। আর বড় মেয়ে গেল স্কুলে। আমরা যদিও বাস শহরে করি, কিন্তু আমাদের বাড়িতে না ধান চাল বলো সমস্ত কিছু হয়, মানে কলাই পাকড় সমস্ত রকমের সর্ষে টর্ষে সব কিছুই হয় ফসল। কারণ কি বলো তো, এগুলো হলো গ্রামের বাড়ি থেকে আসে। মানে আমরা যখন গ্রামে বাস করতাম, তখন বাবাদের কিছু জমি জমা ছিল। তো শহরে চলে আসার পরে সেই সমস্ত জমি জমা বাবারা বিক্রি টিক্রি করেনি, সমস্ত কিছু এখনও আমাদের রয়েছে। আর কিছুটা পরিমাণে হয়তো বিক্রি করে দিয়েছে। তো যেগুলো রয়েছে সেখান থেকে ফসলপাতি আসে, তো অনেক রকমই সবজিপাতি সব কিছুই দিয়ে যায়। তো সবটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সবটা, কিন্তু যতটুকু পারি এই দেখো চেষ্টা করছি। আর এই যে সর্ষেগুলো দেখছো, এর থেকেও মানে অনেকটা পরিমাণে সর্ষে আছে, সেগুলোকে রোদে দিয়ে একটু একটু করে তারপরে পেশায়ের জন্য দিতে হবে আর কি। তো পেশায় করে তেলটা হবে ঘরের খাঁটি তেলটা। আর এই দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে আজকে স্পেশাল গেস্ট আসছে। এটা হলো আমার মামি শাশুড়ি, আর ওইটা হলো মামি শাশুড়ির নাতি, মানে আমার দেওর। আর মানে দেওরের বউ আর কি, আমার যা। তো ওরাই সবাই এসেছে। ওই যে ছেলেটা দেখছো, ওরই পৈতে আছে, তো ওরই পৈতেতে নেমন্তন্ন করবার জন্য এসেছে। ওই দেখো আমার দেওর, আর এদিকে বসে আছে আমার যা, দেওরের বউ। তো ওরা আমার দেওরের বিয়ের অ্যালবাম, বিভুর অন্নপ্রাশনের অ্যালবামগুলো দেখছিল, আর কথাবার্তা বলছিলাম আমরা আর কি। আমার এই চ্যানেলের বিষয়টা ওরা একদমই জানতো না, ওদের কাছে একদম নতুন। আমি বললাম যে এরকম আমার চ্যানেল আছে একটা, এরকম আমি ভিডিও বানাই। তো ওরাও খুব উৎসাহিত হয়ে দেখলাম যে চ্যানেলটাকে সার্চ করে দেখলো, এবং বললো আমি বাড়িতে গিয়ে এটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নেব। আর এখন দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়ে ওরা বাড়ি ফিরছে। ওরা যাবে ওরা রামপুরহাট। তো রামপুরহাট আমি কিছুদিনের মধ্যে যাচ্ছি। তো বন্ধুরা, যদি কেউ রামপুরহাটে আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি কিছুদিন পরে রামপুরহাটে হোম যেটা আছে অনুষ্ঠান বাড়ি, সেখানেই যাব। তো যদি কেউ আগ্রহী থাকো, তাহলে আমি দেখা করতে রাজি আছি, তো আসতে পারো তোমরা। আর দেখো আমরা এতটাই আনন্দিত যে সবাই মিলে খালি পায়ে ছুটছি। আমাদের বাড়ি থেকে গড়ির মুখটা খুব একটা বেশি দূরে নয়, তবুও আমরা খালি পায়ে চলে এসেছি। দেখো আমার যা তো ওই নিয়ে খুব হাসাহাসি করছে, আর ওদের গাড়িটাও চলে এসেছিলো। তো এখন ওরা বাড়ি ফিরবে সবাই মিলে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওই যে ওর ছেলেটাকে আমার বর ঘুরতে নিয়ে গেছিলো একটু, তো ঘুরে চলে এলো, দেখো ওর জন্যে ওরা অপেক্ষা করেছিল। তো ওরই পৈতে আছে সামনে, ওর পৈতে উপলক্ষেই যাব আমরা। তো ফাইনাল ডেটটা আমি তোমাদের পরে একটা কমিউনিটি পোস্ট করে দিয়ে দেবো অবশ্যই। আর দেখো এই দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর আমার বর ওকে খুব রাগাচ্ছিল, বলছিল তোর পৈতেতে যদি বিরিয়ানি করিস তবেই যাবো, এরকম একটা বলে রাগাচ্ছিল। আর ওই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, আর ওরা আমাদেরকে বারবার যাওয়ার জন্য বলছিল। তো তোমরা হয়তো ভাববে যে ভিডিওটা অন্য কেউ বানাচ্ছে, আমি নই, তো সেজন্য আমি নিজেকে একটু ক্যাচ করে নিলাম ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওটা আর অযথা বেশি বড় করব না, তো ছোট্ট মতো একটা ভিডিও, আশা করি কেউ স্কিপ করে দেখোনি, পুরো ভিডিওটাই দেখেছো। এ দেখো ওরা গাড়িতে উঠে গেছে। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।